কৃষ্ণ, যেতে যখন চাস তোকে আটকাবো না, তবে বাবা যাবার আগে তুই তোর এই অভাগিনী পিসিমাকে একটা আশীর্বাদ করে যা। একটা আশীর্বাদ কর। কি আশীর্বাদ? পিসিমা, এই জগতের মানুষ তো আমার কাছ থেকে যে যেটা চায় আমি তো তাকে সেটাই দিই। তুমি কি চাও? কি মা, ভগবান কিন্তু গীতার মধ্যে অর্জুনকে বলেছিলেন ঠিক এই কথাটাই। এই জগতের মানুষ যে যথামং প্রবদ্ধন্তে তাং ইত্যক্ত ভজম্মহং মম ভক্তান বদ্ধুতে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, হে অর্জুন, এই জগতের মানুষ যে যেভাবে যে যে রূপে আমার ভজন করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। তাহলে আমি কেন ডাকছি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কেন তাকে কাঁদছি পাবার জন্য এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে যেভাবে ডাকছে ভগবান নিজে বলেছেন। তাহলে কৃষ্ণ যখন চলে যেতে চায়, পিসিমা কুন্তি বলে, কৃষ্ণ যাবি যখন তোকে তো যে যেভাবে ডাকে যেভাবে চাই তুই তাকে সেভাবে সাড়া দিস। তবে বাবা রে, যাবার আগে একটা আশীর্বাদ কর তো পিসিমাকে। কি বলুন পিসিমা, কি চান? বাবা, এই জগতে দুঃখে না থাকলে তো তোর সঙ্গ পাওয়া যায় না। এতদিন ছিলাম রাজ্য হারা সংসার হারা, তুই এতদিন ছিলি, কিন্তু যখন রাজত্ব পেলাম সংসার পেলাম এখনো চলে যাবি। তার মানে তুই বুঝিয়ে দিলি যে তুই হলি দুঃখীর ভগবান। সত্যি না? ভগবান কৃষ্ণ গীতার মধ্যে এই সমগ্র পৃথিবীটাকে দুঃখের আলয় হিসাবে আখ্যায়িত করেছে। এই পৃথিবীটা হলো দুঃখের আলয়। এই পৃথিবীতে কেউ কোনোদিন সর্বসুখ লাভ করতে পারবে না। সত্যি তো তাই বাবা। এই পৃথিবী কেউ কি কোনোদিন বলতে পারবে আমি সর্বসুখী? যাদের টাকা আছে শুধু কি টাকা থাকলে সুখী হওয়া যায়? ভেবে দেখবেন যাদের অতিরিক্ত টাকা, অনেক ধন সম্পদের মালিক, তারাও কোনো না কোনো এমন এক চিন্তায় ভুগছে যে তারা রাতে ভালো করে ঘুমাতে পর্যন্ত পারে না। যে যাদের টাকা আছে হয়তো তাদের কোনো ধন আছে কিন্তু জন নাই। একটা সন্তানের জন্য সারা দিবানিশি খাচ্ছে। তাহলে যাদের ধন আছে তাদের হয়তো জন নেই, যাদের জন আছে হয়তো তাদের মন নাই। এই পৃথিবীতে কেউ কোনোদিন সর্বসুখী হতে পারবে না। তাই তো কৃষ্ণ বলছে পৃথিবীটা দুঃখের আলয়। তবে কেউ যদি সর্বসুখ লাভ করতে চায় একমাত্র আমার চরণে ব্যতীত এই জগতে সর্বসুখ লাভ হতে পারে না। ভগবান কৃষ্ণ তখন শ্লোকে বলেছিলেন, এই জগতের মানুষ যখন সর্বধর্মান্য পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং পাবেভ্য মোক্ষো আমি বাহুসূচ। মোক্ষ কখন হবে? মুখ্য কখন হবে? বললেন এই জীবাত্মার মুক্তিটা তখনই হবে যখন সে সব কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়। আর ভগবান কৃষ্ণের যারা শরণাপন্ন হয়, ভগবানের জীবাত্মাটা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে তখনই কেবল এই জীবাত্মার মুক্ত। তখন বাবা ভগবানের কাছে কি চাচ্ছে দেখুন। কুন্তী মাতা বলছে, কৃষ্ণ যখন চলে যাবি যা, বাধা দেব না, বাধা দেব না, বাধা দেব না। তবে যদি যেতে চাস আশীর্বাদ তো একটা কর। কি আশীর্বাদ বলুন? কৃষ্ণ, জগতে যারা দুঃখে থাকে তারাই তো তোর দর্শন পায়। এই জগতে আমরা দুঃখে ছিলাম, তোকে পাশে নিয়েছিলাম। আজকে আমাদের সুখের দিন, রাজত্ব পেলাম, সংসার পেলাম, সুখ শান্তি ভোগ করবো। আজকে তুই চলে যাবি, তবে যদি দিতেই হয় কৃষ্ণ তোর এই অভাগিনী পিসিমাকে আশীর্বাদ কর। যতদিন আমার এই জগতে প্রাণ রবে, প্রাণ রবে, যতদিন বেঁচে রব এই
জনম যায় জনম যেন জনমটা যায়। কৃষ্ণ বলছে পিসিমা, জগতে তো সবাই আমার কাছে সুখ চায়, আপনি কেন দুঃখ চাইবেন? বাবা, যদি সুখে থাকি তবে হয়তো তোকে ভুলে যাব। যদি সুখ ভোগে করি, সুখে থাকলে তোকে ডাকার সময় পাবো না। যদি জীবনে দুঃখ থাকে, দুঃখের মাঝে তোকে নাম নেব। আরে একদিন ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে যদি তোর দেখা হয়, তোর দেখা হয় রে, কাঁদতে কাঁদতে যদি তোর কোনোদিন করুণা তবে তুই আমাদের জীবন সার্থক হবে। বাবা, যাবার আগে সেবা করবি না? সেবা করবি তো আয়, তোকে সেবা দেব। দেখুন, এক ভক্ত ভগবানের কাছে সেবা দিচ্ছে, কি দিয়ে? আমরা ভগবানকে সেবা দেই। ভগবানে বলেছিল, যদি সোনার পাত্রে আমায় সেবা দেওয়া হয়, সোনার পাত্রের সেবাও আমি গ্রহণ করব না। ভক্ত ভাবটা দেখুন, কুন্তী ওই আসনে কেঁদে কেঁদে বলেছে, ভগবান, আমি যদি মন থেকে ফুল দিয়ে তোর চরণে সেবা দিই, তখন ওই বনের ফুলটি আমাকে বলবে, ওরে তুমি যে আমাকে দিয়ে তার চরণে সেবা দিচ্ছ, তোমার কি সাধ্য আছে? তুমি একটা গাছে ফুল ফুটাতে পারো? যে ফুল দিয়ে আমি তার চরণে সেবা দিচ্ছি, এই ফুলটা কি আমার? আমি এটাকে ফুটিয়েছি, যে সেবা দিলাম। তাহলে যার ফুল যিনি ফুটিয়েছেন, যিনি ভগবান, তার ফুল যদি তাকে দিই, তাহলে আমি কি দিলাম? প্রশ্ন থেকে গেল। যদি ফল দিয়ে তার চরণে সেবা দিই, ফলটাও আমাকে বলবে, তুমি তো আমাকে দিয়ে সেবা দিচ্ছ, কিন্তু আমি তো তোমার নই। এই ফলটাও তো ভগবান ফলিয়েছে। এই থেকে প্রমাণিত যে ভগবানকে ফল ফুল দিবার আগে কোন ভক্ত যদি একবার শুদ্ধ চিত্তটায় অর্পণ করে, এই মন যদি তার চরণে দিবা যায়, ভগবানে বলেছিলেন, এই মনহি মনহি আপনা সখী, ফল ফুল দিবার আগে যদি তার মনটাই আমার চরণে একবার সঁপে দেয়। কুন্তীকে দিয়ে বলেছিল, ভগবান, আমি ফুল ফল দিয়ে আজ সেবা দেব না, আমার যাই আছে আজ সেই সেবা তুলে দেব। কি আছে? আমার ধন সম্পদ পাণ্ডিত্য ঐশ্বর্য নয়, আমি জানি তুই ভক্তের প্রেম ভক্তি আর নয়নের জল বড় ভালোবাসিস। আজকে আমার বলতে এই নয়নের জল ব্যতীত আর কিছু নাই। এই নয়নের জলের সেবায় আজ তোর চরণে দিনা, একেবারে নয়ন জল সেবা তুমি গ্রহণ করো, আর ভগবানে তোমার চরণ তলে আমায় জায়গা দিও। তোমার চরণ তলে জায়গা দিও, জায়গা দিও। তোমার চরণ বড় ভালোবাসি, চরণ তলে জায়গা দিও। তোমার চরণ
বলে